খবরের শিরোনামে আসতে চাইছে শওকত মোল্লা। ক্যানিংকে শেষ করে ভাঙড়ে তৃণমূল কংগ্রেসটা শেষ করার জন্যে যথেষ্টভাবে শওকত মোল্লা কাজ চালিয়ে যাচ্ছে। ভাঙড়ে যখন তৃণমূল কংগ্রেস কর্মীরা ঐক্যবদ্ধভাবে লড়াই করছে, তখন পিছন থেকে আমার মনে হচ্ছে যে পিছন থেকে কলকাঠি নেড়ে এখানকার পরিবেশটাকে নষ্ট করার চেষ্টা করা হচ্ছে। ফের প্রকাশ্যে আরাবুল বনাম শওকতের লড়াই। তৃণমূলের প্রতিষ্ঠা দিবসেই তৃণমূলেরই গোষ্ঠী সংঘর্ষে বাঁধল ধুমধুমার। বছরের প্রথম দিনেই ফের রণক্ষেত্র ভাঙড়। দলের ঝান্ডা তোলা নিয়ে তৃণমূলের দুই শিবিরের গন্ডগোল গড়ালো মারপিট ভাঙচুর অবধি। একদা গড় ভাঙড়ে হামলার মুখে পড়লেন আরাবুল ইসলাম। ভেঙে গুঁড়িয়ে দেওয়া হলো তার গাড়ির উইন্ডস্ক্রিন। কংক্রিটের চাঙড় দিয়ে তার অনুগামীর গাড়িতেও চালানো হলো ভাঙচুর। আর গোটা ঘটনায় অভিযোগ উঠল তৃণমূল বিধায়ক এবং ভাঙড়ের পর্যবেক্ষক শওকত মোল্লার বিরুদ্ধে। অনেকের হাতে লাঠি ছিল, মেশিনও ছিল, কয়েকটা বোমও পড়েছে। আজকে যেখানে শওকত মোল্লা যাচ্ছে সেখানে গন্ডগোল হচ্ছে। শওকত মোল্লা নিজে 6 লেনে বসে আছে, আমার উপরে হামলা হচ্ছে। শওকত মোল্লার নির্দেশে কয়েকজন কুখ্যাত সমাজবিরোধীরা আমার গাড়ির উপরে আক্রমণ করেছে। আমি আবার বলছি, আরাবুল ইসলামের উপরে আক্রমণ করে কিছু হবে না। উনি তো এই মুহূর্তে পার্টির কোনো পদে নেই। উনি এসে এখানেই বিশৃঙ্খলা কেন তৈরি করছে আমি জানি না। বুধবার তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে ভাঙড়ের বিভিন্ন জায়গায় ছিল দলীয় পতাকা উত্তোলন কর্মসূচি। হাতিশালার ওয়ারি এলাকায় পতাকা তুলতে যান তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভাপতি আরাবুল ইসলাম। সেখানেই তার গাড়িতে চালানো হয় হামলা। এভাবেই কিন্তু আরাবুল ইসলামের ছেলে হাকিমুল ইসলামের গাড়ি সম্পূর্ণটা ভেঙে দেওয়া হয়েছে। পিছনের যে কাঁচ, এই কাঁচ কিন্তু একেবারে ভেঙে ফেলা হয়েছে, ইটপাটকেল ছোড়া হয়। এবং এই যে গোটা ঘটনা, সেই গোটা ঘটনায় কিন্তু আবারও প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীকন্দল। এবং সেখানে কিন্তু সেই আরাবুল ইসলাম এবং যিনি তৃণমূলের ভাঙড় 2 নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি, তার গাড়িতে ভাঙচুর চালানো হয়েছে। এবং অভিযোগের তীর কিন্তু তৃণমূলেরই ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা, যিনি ভাঙড়ের পর্যবেক্ষক, তার অনুগামীদের বিরুদ্ধে। সবাই মিলে সেখানে পতাকা উত্তোলন করেছে। আমি যেটুকুই শুনলাম যে সেখানে সে সেই পতাকা নামিয়ে আবার পতাকা তুলতে গিয়েছে, শুনলাম আরাবুল ইসলাম। ওখানে আমাদের ছেলেরা কাল রাত থেকে ওই জায়গায় বসে ওই জায়গায় ফ্ল্যাগ তোলা হবে। আমার ব্যানার ছিল, দিদিমণির ব্যানার ছিল, সমস্ত কিছু ছিঁড়ে পুড়িয়ে দিয়েছে। ওখানে আপনি দলের লোক নন বা দিদির ব্যানার, সেই ব্যানারে নববর্ষের শুভেচ্ছা লেখা ব্যানার ছিল। সেই ব্যানারগুলো যদি শওকত মোল্লারা ছিঁড়তে পারে, দিদির ছবি যদি পাদে ডলে দিতে পারে, তাদের কাছে দলের কি আছে বলুন তো। তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্বে রণক্ষেত্র পরিস্থিতি সামাল দিতে নামাতে হয় র্যাফ। লাঠি চার্জ করে পুলিশ। হিন্দল দে, রঞ্জিত হালদার, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।